বৌদি, এত দূরে কেন বৌদি? এত দূরে কেন? কাছে আসো, কাছে আসো না বৌদি, কাছে এসে দেখোই না। তুমি আমার ঘুম নষ্ট করে দিয়েছো রিমলি। কবে যে তোমায় আরো কাছে পাবো। এতগুলো কাজের লোক থাকতে সব কাজ আমাকেই করতে হবে। বলি যারা আছে তাদেরকে সব বসে বসে সেবা নেবে। অবশ্য আমার তো কোনো ক্ষমতা নেই, তারা সব সেবা নেবে, আমাকে তাদের জন্য সব জোগাড় করে দিতে হবে। কেন কেন শুনি, আমি এই কাজ করব কেন? আমি কি এই বাড়ির কাজের লোক? হ্যাঁ না না ছোট ম্যাডাম, আপনি আমাদের দেন, আমি কইরা দিতে। তুমি করবে কেন? বালাই ষাট, তোমার না কত বড় অপারেশন হয়েছে, বাবুদের সেবা পাচ্ছ, যাও ওকে নিজের ঘরে গিয়ে রেস্ট করো। চিন্তা করো না, তোমার সব খাবার মুখের সামনে একদম সময় মতো হাজির করে দেবো আমি। যাও ঘরে যাও। কাকিমণি বলছে কি তুমি যাও, আমি আর রিমলি আছি তো, সব করে দেবো। না না, তোমরা করবে কেন? আমি আছি, আমি করব। না না দাও না, তাছাড়া তুমি তো সদ্য ম্যানিকিওর করেছো না, সব নষ্ট হয়ে যাবে তো। দাও আমাকে দাও। নেহাত, তো তুমি এত করে জোরাজোরি করছো তাই, না হলে আমি এগুলো সব করেই যেতাম। করো। রিমলি তুমি প্লিজ কিছু মনে করো না, তুমি তো জানো কাকিমণি কিরকম। তুমি না না বৌদিমণি, আমি ওই কথায় কিছু মনে করি নাই। তুমি চলো না, আমরা কাজগুলা তাড়াতাড়ি করে ফেলাই, ওইদিকে তো বড় ম্যাডাম আবার বাইর হইব না। হ্যাঁ ঠিক আছে। এই মেয়েটার চরিত্রে দোষ আছে। কোথাও একটা খটকা লাগছে। না না, রিমলিকে না জিজ্ঞেস করলেই নয়। রিমলি, প্রতীকের সঙ্গে তোমার কি হয়েছে গো? কই কিছু হয় নাই তো, কোনো সমস্যা নাই। কি কইতেছো বৌদিমণি? রিমলি, একদম লুকোবে না। রিমলি কোয়েনা কিন্তু আমাকে সবটা বলেছে। কালকে রাতে প্রতীক তোমার ঘরে কি বলতে গেছিল গো? না না বৌদিমণি, মানে এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না রিমলি। কোয়েনা কিন্তু দরজার বাইরে থেকে সবটা শুনেছে। তুমি নাকি প্রতীকের উপর খুব রেগে গেছিলে, কি হয়েছিল গো? বলো কেন? আমার চোখের দিকে তাকিয়ে কথা বলো। না না রিমলি, আমি আর কোয়েনা এতটা ভুল করতে পারি না। প্রতীকের জন্য তোমার চোখে যা ঘৃণা দেখেছি সেটা কি তাহলে মিথ্যে রিমলি? চুপ করে থেকো না, বলো রিমলি, বলো। রিমলি, রিমলি তাহলে একটু আগে প্রতীকের হাত সরিয়ে ঘর থেকে ছুটে বেরিয়ে এলে কেন? রিমলি দেখো দেখো, তোমাকে আমরা কিন্তু খুব ভালো করে চিনি। কি হয়েছে সত্যিটা বলো। কোয়েনাও বলছিল যে কোনো কারণ ছাড়া তো তুমি এই কাজ করবে না। রিমলি, রিমলি প্লিজ চুপ করে থেকো না, বলো কি হয়েছে। সেদিন যে কি ঘটেছিল সেটা বলো রিমলি, প্লিজ বলো কি হয়েছে। তুমি তো অযথা প্রতীককে চড় মারবে না, সেই বিশ্বাস আমাদের আছে রিমলি। তুমি যদি সত্যিটা আমাদের খুলে না বলো তাহলে আমরাও তো কিছু করতে পারবো না।
ব্যাপারটা বুঝে আর চুপ করে থেকো না রিমলি। রিমলি তুমি কাঁদছো কেন? রিমলি তুমি কাঁদছো কেন? রিমলি কাঁদবে তো ওরা যারা তোমার ক্ষতি চাইছে। রিমলি প্লিজ কেঁদো না, প্লিজ বলো কি হয়েছে, কি হয়েছিল সেদিন বলো। রিমলি প্রতীক কি করেছে? রিমলি সেই দিন আপনারা সীতা দিদির বাড়ি বাইরে যাওয়ার পর জনা জেঠু আমি কইলাম তো আগেই তোমারে যে আমি খামো না, তুমি যাও। তাও কেন তুমি? এই কি আপনি এখানে? আমি নিমন্ত্রণে যাইনি রিমলি। আমি খামো না দাদা বাবু, আপনি চলে যান। আপনি কিন্তু এবার অসভ্যতামি করতেছেন দাদা বাবু। আমি আপনারে কইলাম আমি খামু না, আপনি যান। দিস ইজ নট ফেয়ার রিমলি। এসে খাইয়ে দিই না। কেউ বাঁচাতে পারবে না রিমলি। দিন ধইরা তুই যে নোংরা অপরাধ আমার লগে করছিস তার শাস্তি আমি আজ নিজের হাতে তোরে দিব। প্রতীক দাদা বাবু এখনো আমার লগে ওই একই ব্যবহার করে যাইতেছে। আমি আর পারতাছি না। তুই সেই দিন আমারে কেউ বিশ্বাস করে নাই জানো। বদমাস লোকটা আমারে শুইছিল, আমার গাগে মিল করতেছিল, তাই আমি মারছি ওরে। কালীবাবু আমার কথা বিশ্বাস করল না। আমার ভুল বুঝলো। প্রতীক এত খারাপ একটা মানুষ। ছি ছি ছি। প্রতীকের ওই
অসভ্যতার জন্য আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। না না বৌদিমণি, তুমি এমন করে কইও না। তোমরা আমারে বিশ্বাস করো, তার জন্যই তো আমি তোমার সবটা খুইলা কইতে পারলাম। তবে অনেক সহ্য করছি বৌদিমণি, আর না। এইবার আমি ওই বদমাইশটার মুখোশ সবার সামনে টাইমটা খুললা পালাম। আমরা মেয়ে হয়ে আরেকটা মেয়ের অপমান মেনে নেব না রিমলি। প্রতীক আমাদের যতই কাছের মানুষ হোক না কেন, প্রতীক যেটা করেছে সেটা ক্রাইম। আর তুমি একা নও রিমলি, এই লড়াইয়ে তোমার পাশে আমরাও আছি। রিমলি, শুধু আমরা নয়, প্রতীকের এই কুকীর্তির কথা বাড়ির সবার জানা উচিত। এতদিন ধরে একতরফা সবাই তোমাকে ভুল বুঝে এসছে রিমলি। এবার সময় এসে গেছে আসল সত্যিটা সবাইকে জানানোর। আমিও তাই ভাবতাছি বৌদিমণি, এইবার আমাকে কিছু একটা হেস্তনেস্ত করতেই হইব। একদম ঠিক বলেছ রিমলি, আমাদের সবার উচিত এবার একটা হেস্তনেস্ত করার। তুমি মুখার্জি বাড়ির ছেলের গায়ে হাত তুলেছিলে বলে মুখার্জি বাড়ির সম্মানে আঘাত লেগেছিল, তাই না? কিন্তু এবার কি হবে? প্রতীক মুখার্জি যে জঘন্য কাজটা করেছে তার বেলা, প্রতীক যে কাজটা করেছে তার জন্য তো মুখার্জি বাড়ির সম্মান আরো রসাতলে চলে গেছে। এবার মম আর উদয় প্রতীকের ঘটনাটা জানুক, আর কাকিমুনিও দেখুক ওনার গুণধর ছেলের কুকীর্তি। আমি উদয়কে কি সত্যিটা এক্ষুনি জানাবো। না বৌদিমণি, বৌদিমণি দোহাই তোমার, তুমি এখন গাড়ি বাবুরে কিছু করো না। আমি তোমার দুইটা হাত ধরে করতেছি বৌদিমণি, তুমি এখন গাড়ি বাবুরে কিছু করো না। কিন্তু কেন রিবলি, কেন? রিবলি, তুমি ভুলে যাচ্ছ বোধহয় যে উদয় তোমার হাজব্যান্ড। যখন কিছু না জেনে ও তোমার এগেনস্টে স্টেপ নিতে পেরেছে, তখন আসল সত্যিটা জানার পরে ও তার এগেনস্টে স্টেপ নেওয়াটা ওর উচিত। তুমি সবকিছু জেনে চুপ করে থাকতে পারো, কিন্তু আমার চুপ করে থাকার কোনো প্রশ্নই ওঠে না সবকিছু জানার পর। আমি তোমারে চুপ কইরা থাকতে কইতাছি না বৌদিমণি। প্রতীক দাদাবাবু আমার লগে যা করছে আর এখনো যা করতেছে, তার শাস্তি ওরে পাইতেই হইব। তাহলে আমাকে বারণ করছো কেন রিবলি? কারণ এইবার আমি আর হারতে চাই না। মানে? সবকিছুর একটা সময় আছে বৌদিমণি, শাস্তি তো ওরে দিমই, কিন্তু এখনো সেই সময়টা আসে নাই। এখন যদি ওরে তাড়াহুড়া কইরা শাস্তি দিতে চাই, তাহলে দেখুন ঠিক ও পুরা ঘটনাটা আবার আমার দিকে ঘুরাই দিছে। সে মানুষটা এমন একটা কাজ করার পরেও পুরা সন্দেহের তীরটা আমার দিকে ঘুরায় দিতে পারে, সে যে কতটা চালাক আশা করি তোমরা এতদিনে বুঝতে গেছো। তুমি কোন পল্টুর কথা বলছো বলো তো উদয়? আমি তো কিছুই বুঝতে পারছি না। সত্যি কি তুমি জানো না, নাকি আমার সামনে না জানার ভান করছো? তুমি এই মেয়েটাকে নিয়ে যে পরিমাণ বাড়াবাড়ি শুরু করেছো, এবার একটু বেশি হয়ে যাচ্ছে নাকি উদয়?
আর তাছাড়া দেখো, আমার হাতে অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। তোমার এই সমস্ত ব্যাপারে মাথা ঘামানোর মতো সময় আমার হাতে একদম নেই। তাই সরাসরি যে প্রশ্নটা করছি তার উত্তর দাও। এই পল্টু ছেলেটা কে? তোমার এখনো মনে পড়ছে না পল্টু কে মম? আরে বলছি তো, আমি চিনতে পারছি না। মুরাদিডাঙ্গার মোড়লের ছেলে পল্টু। এবার মনে পড়েছে সবটা? কে পল্টু? পল্টুকে তুমি এত তাড়াতাড়ি কি করে ভুলে গেলে মা? মোড়ল মশাই পল্টুকে ছাড়াবার জন্য তোমার কাছে আর্জি নিয়ে এসেছিল, যাতে তুমি তোমার সোর্স দিয়ে ওকে লক আপ থেকে ছাড়ানোর ব্যবস্থা করতে পারো। এবার মনে পড়ছে মা? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। কিন্তু সেই প্রস্তাব তো আমি পাওয়া মাত্রই পত্রপাঠ বিদায় করেছিলাম মোড়ল মশাইকে। সে কথা তো তুমিও জানো, সে কথা লুকানোর কিছু নেই। তাহলে আজ হঠাৎ আবার পল্টুর কথা কেন উঠছে সেটাই তুমি বুঝতে পারছি না। মোড়ল মশাই যে তার ছেলের জন্য তোমার কাছে দরবার করতে এসেছিল সেটা আমার জানা আছে মম, কিন্তু আমি এটা জানতাম না যে তুমি মোড়লের ছেলেকে ছাড়ানোর ব্যবস্থা করে তাকে দিয়ে রিমলির ক্ষতি করানোর চেষ্টা করবে। উদয়, তুমি ভাবলে কি করে উদয় যে তোমার মম এইরকম একটা জঘন্য কাজ করতে পারে? ট্রাস্ট মি, সেটা ভাবতে আমারও ভীষণ কষ্ট হচ্ছে মা। কিন্তু তার থেকেও বেশি আমার কেন কষ্ট হচ্ছে জানো মা? যে রিমলিকে তুমি তোমার বাড়িতে থাকার জায়গা দাওনি, সেই রিমলি আমায় বারবার করে বুঝিয়েছে যে আমি যাতে তোমার ওপর সন্দেহ না করি। আর তুমি সেই রিমলিকে... উদয়, থাক মম, থাক। যে রিমলিকে তুমি দিনের পর দিন আঘাত করেছো, সেই রিমলি কিন্তু আমায় বারবার বুঝিয়েছে যে অনুমানের ওপর ভিত্তি করে তোমাকে অ্যাকিউজ না করতে। বলেছে আমার সত্যিটা বারবার করে যাচাই করতে। কিন্তু এটাই আমার ব্যাড লাক মম। ইউ নো ভাই, যতবার আমি এগিয়েছি এই সন্দেহর তীরটা তোমার দিকেই পয়েন্ট করেছে। এরকম কেন হচ্ছে মম? কেন হচ্ছে প্লিজ আমায় বলো। ফোনটা বাজছে মম, ধরে নাও। Yes, Mr. Bose. No, I have no problem. Yes, of course you can. You can. Welcome to my home, Mr. Bose. আরেকটা কথা বোঝার চেষ্টা করো। তুমি আর কইনা দিদি আমারে বিশ্বাস করছো। তার মানে তো এই নয় যে এই বাড়ির সকলে আমারে বিশ্বাস করব। আর তাছাড়া বৌদিমণি, এই বাড়ির সবাই আমারে কেন বিশ্বাস করব কইতে পারো? দেখবা উল্টা আমারই দোষারোপ করব। কারি বাবু তো আর প্রমাণ ছাড়া আমারে বিশ্বাস করবেন না। উনি আসলে ভাবতেই পারেন নাই যে ওনার কাছের একটা মানুষ এরকম জঘন্য কাজ করতে পারে। তাই হয়তো আমারে ওইভাবে কইছিলেন। রিমলি, তবু আমার মনে হয় উদয়কে সবটা খুলে বলা উচিত। না বৌদিমণি, দয়া করে এই ভুল কাজটা কইরো না। আমি সেই দিনই বুঝতে গেছি
প্রতীক দাদাবাবুর কুকীর্তি ফাঁস করার একটাই রাস্তা। কি সেটা? একেবারে প্রমাণ সমেত ওনারে হাতে নাতে ধইরা ফেলতে হইব। আসলে আসলে প্রতীক এত মিষ্টি মিষ্টি করে কথা বলে না। সবাই ভাবে ওর মতো ভালো ছেলে বোধহয় আর দুনিয়ায় নেই। আর সেই জন্যই তো কইতাছি, ওই বদমাইশটা এমন এমন ভান করে সবার সামনে, যেন আমার জন্য অনেক চিন্তা করে। কিন্তু আমি তো জানি ওর আসল মতলবটা কি। সিজা দিদি আমারে মন থিকা মাইনা নিলেও ওই লোকটা গাড়ি বাবুর সামনে আমার লগে ভালো ভালো কথা কইতাছে শুধুমাত্র আমার লগে নোংরামি করবো বললা। এখন মনে হচ্ছে তুমি ঠিকই বলছো রিমলি, কিন্তু কিন্তু কি করা যায় রিমলি? কিছু তো একটা করতেই হবে, এরকম তো রোজ রোজ ঘুরতে দেওয়া যায় না। সঠিক সময়ের অপেক্ষা বৌদিমণি, সঠিক সময়ের অপেক্ষা।